আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছ। একদম অন্যতম এই চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা খেতে কিন্তু দারুণ লাগে। আমি জানি পটল দিয়ে চিংড়ি মাছ, ঝিঙে দিয়ে চিংড়ি মাছ আপনারা খেয়েছেন, তবে চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছ বানিয়ে রাখুন। একদম অন্য রকম, অন্য স্বাদের এই রান্নাটা। একবার চোখ রাখুন পুরো রেসিপিতে, ভালো লাগবে আপনাদের। এখানে আমি কড়াইতে সর্ষের তেল গরম করতে বসিয়েছি। এদিকে আমি চিচিঙ্গা খোসা ছাড়িয়ে পাতলা পাতলা করে কেটে রেখেছি। এটা শরীরের জন্য খুব ভালো এই চিচিঙ্গা। এদিকে আমি চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছ 250 গ্রামের মতন আছে। পুরো মাথাটা ভালো করে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিলাম। তারপরে হলুদ গুঁড়ো আর নুন মাখিয়ে আমি 5 মিনিট ছেড়ে দেবো। আমি বন্দনা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কড়াইতে সর্ষের তেল ভালো করে গরম করে চিংড়ি মাছটাকে নেড়ে চেড়ে খালি ভেজে তুলে নেব। হালকা ভেজে নেড়ে চেড়ে তুলে নেব, খুব একটা কড়া করে ভাজবো না। দারুণ স্বাদ লাগে গরম ভাত আর এই চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছ, আর কিছু লাগে না। আর একদম অন্যরকম রান্না এটা, আপনারা পুরোটা দেখুন। এরপর কড়াইতে আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম ফোড়নে কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো এর মধ্যে কালো জিরে। তারপর যে কুচিয়ে রাখা চিচিঙ্গাটা কেটে রেখেছিলাম জল ঝরিয়ে ধুয়ে, সেই চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম। চিচিঙ্গা কিন্তু খুবই জল থাকে, একটু নাড়াচাড়া করলে কিন্তু এটা বেশ মজে যায়। এবার আমি ছেড়ে দেবো এটা এরকমভাবেই। এখানে আমি পেঁয়াজ 3টে মিডিয়াম সাইজের কুচিয়ে কেটে রেখেছিলাম, সেটাকে হাত দিয়ে আরেকটু চটকে নেব। চটকালে কিন্তু আরও ফাইন হয়ে যাবে। এই পেঁয়াজটাই উপর থেকে দিয়ে দেবো, হ্যাঁ, কাঁচা পেঁয়াজটাই আমি উপর থেকে দেবো। এইভাবে করলে এর স্বাদই আলাদা হবে। কুচনো পেঁয়াজটা দেবার পর আমি ঢেকে দেবো এটা 7-8 মিনিটের জন্য, আর ফ্লেমটাকে মিডিয়াম হাই রাখবো। এরপর ফিরে এসছি 8 মিনিট পর। এরপর আমি ভালো করে নাড়বো। আপনারা দেখতে পাচ্ছেন অন ক্যামেরাতে চিচিঙ্গাটা অনেকটা মজে এসছে আর পেঁয়াজটা কমে এসছে। এইবার আমি ভালো করে নাড়বো। এইভাবে করলে কিন্তু চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছের স্বাদই আলাদা হয়। এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। দারুণ স্বাদের এই চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা। এরপর আমি মশলাগুলো একের পর এক দেবো। দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, তারই সঙ্গে দিয়ে দেবো জিরে গুঁড়ো। এরপর দেবার পর ভালো করে নাড়বো। ভালো করে নাড়ার পর একটুখানি কষে নেব। ঢাকনাটা খুলেই আমাকে 5-7 মিনিট একটুখানি কষতে হবে এটাকে। ভালো করে কষে নেবার পর ঢেকে আমি আরও 10 মিনিটের জন্য ছেড়ে দেবো। 10 মিনিট পর ফিরে এসেছি। কত সুন্দর তেল বেরিয়েছে, পুরোপুরি মশলার সঙ্গে কষা কষা হয়ে গেছে। এরপর ঢাকনা খুলে আমি গ্যাসটাকে একটু বাড়িয়ে দেবো। দিয়ে দিলাম অল্প একটু চিনি। আপনারা চাইলে দেবেন, না চাইলেও না দিতে পারেন। এর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা চিংড়ি মাছটা। তার সঙ্গে জুসি তেলটাও ছিল, ওটাও দিয়ে দেবেন অবশ্যই। এরপর গ্যাসটাকে একটু বাড়িয়ে দেবো আর এটাকে নাড়াচাড়া করে নেব। এখানে আমি কোনো জল ব্যবহার করিনি। আছে আমার চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা। এইভাবে একবার হলেও বানিয়ে দেখুন, এর স্বাদ আলাদাই পাবেন, একদম অন্যরকম স্বাদের। আর আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার রেসিপিটা দেখে লাইক কমেন্ট করবেন। আর এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব করেনি তাহলে বলবো সাবস্ক্রাইব করে বেলটাও অন করে দেবেন। আর আজকের রান্নাটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।